আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে হযরত বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। দুই দলের মাঝে আবার শুরু হলো তুমুল যুদ্ধ, যার কোনো নজির ইতিপূর্বে আর দেখা যায়নি। এবার মুসলিম বাহিনীর চিত্র একেবারেই ভিন্ন। তারা দুশমনের উপর ঝাঁপিয়ে পড়ল জীবন বাজি রেখে। মুসলিম বাহিনীর জ্বলছে ওঠা মুজাহিদদের আক্রমণে দলে দলে মুসাইলামার মুরতাদ বাহিনীর লাশ পড়তে থাকল। ইয়ামামার প্রান্তর লাশের স্তূপে পরিণত হলো। কিন্তু এত অধিক লাশ চোখে দেখেও মুসাইলামার লোকজনের মাঝে কোনো ভাবান্তর হলো না। যুদ্ধের ময়দানে পাহাড়ের মতো অবিচল থেকে তারা যুদ্ধ চালিয়ে যেতে লাগলো। মুসলিম মুজাহিদরা বিস্ময়কর, অপূর্ব শৌর্যবীর্য ও বাহাদুরির এমন পরাকাষ্ঠা দেখালেন, যা একত্র করলে বীরত্বের এক মহাকাব্য রচিত হয়ে যাবে। এই দেখে সাবিত ইবনে কায়েস আনসারদের পতাকাবাহী। তিনি ভাবছেন, আমি শহীদ হয়ে যাব আজই। সুগন্ধি মাখছেন, কাফনের কাপড় পরে নিজের জন্য কবরের গর্ত খুঁড়ছেন। নিজের হাঁটু পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে আপন স্থানে সুদৃঢ় অবস্থান গ্রহণ করছেন। তার এক হাতে কওমের পতাকা, অন্য হাতে তরবারি। মরণজয়ী মুজাহিদদের আবেগ নিয়ে লড়াই করতে করতে শত্রুর আক্রমণ ঠেকাতে ঠেকাতে একসময় শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন। এই ময়দানের আরও চিত্র দেখো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভাই যায়েদ ইবনুল খাত্তাব মুজাহিদ বাহিনীকে চিৎকার করে আহ্বান করছেন, আমার মুসলিম মুজাহিদ ভাইয়েরা, দাঁত কামড়ে নিজের আদর্শে মজবুত থাকো। শত্রুকে নিপাত করতে করতে সম্মুখে এগিয়ে যাও। আল্লাহর শপথ, তোমাদের কাছে এটাই আমার সর্বশেষ আহ্বান। আজ হয়তো মুসাইলামাকে খতম করব, নয়তো আমি নিজেই খতম হয়ে যাব। আল্লাহর কাছে গিয়ে নিজের অক্ষমতার ওজর তুলে ধরব। একথা বলেই তিনি শত্রু বাহিনীর উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। বহু শত্রু সেনার নিপাত ঘটিয়ে একসময় নিজের কসম পূর্ণ করে শাহাদাতের সিঁড়ি বেয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। এই ময়দানের আরও এক মুজাহিদ, এর নাম সালিম। আবু হুজাইফার তিনি মুক্তদাস। তার দায়িত্বে ছিল মুহাজিরদের পতাকা। তার ব্যাপারে কওমের সকলে আশঙ্কা করতে লাগলো, শত্রুর আক্রমণের মুখে হয়তো তিনি অনড় থাকতে পারবেন না, অথবা যে কোনো প্রকার দুর্বলতা তার কাছ থেকে প্রকাশ পাবে। এ কারণেই সকলে মিলে তাকে জানালেন, আমাদের ভয় হচ্ছে যে আপনার এদিক থেকে আমরা আক্রান্ত হবেও। একথা শুনে তিনি বললেন, আমার এদিক থেকে যদি তোমাদের শরীরে একটি আঘাতও লাগে, তবে বুঝবে আমার যে নিকৃষ্ট হাফিজে কোরআন একজনও নেই। একথা বলেই তিনি ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর দুশমনদের উপর। নির্ভীক আক্রমণ চালিয়ে দুর্দান্ত লড়াই করলেন। প্রতিপক্ষ মুরতাদ বাহিনীর তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হলেন। ইসলামের পতাকা সমুচ্চ রেখেই একসময় শহীদ হয়ে গেলেন। কিন্তু সেদিন বারা ইবনে মালিকের বীরত্বের পাশে সকল মুজাহিদদের এমন বিস্ময় জাগানো বীরত্ব একেবারে স্লান হয়ে যায়। সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ যখন মনে করলেন লড়াই এখনই চূড়ান্ত পরিণতির দিকে গড়াবে, উভয় পক্ষের সংঘর্ষ এখন একেবারে তীব্র আকার ধারণ করেছে, তখন তিনি বারা ইবনে মালিককে লক্ষ্য করে হাঁক ছাড়লেন, হে আনসারী নৌজওয়ান, শত্রু বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানো, আল্লাহর দুশমনদের খতম করে দাও। বারা ইবনে মালিকের রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। তিনি নিজ কওম আনসারদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হে আনসারি ভাইয়েরা, তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তা না করে। আজকের পর তোমাদের জন্য কোনো মদিনা থাকবে না। চূড়ান্ত লক্ষ্য থাকবে শুধুমাত্র লা শরীক আল্লাহর তাওহীদকে সমুন্নত করা। এরপর একমাত্র গন্তব্য হবে জান্নাত। তিনি চূড়ান্ত হামলা করলেন মুরতাদ মুশরিকদের উপর। তার সঙ্গে একযোগে হামলা করলেন সকল আনসার মুজাহিদ। বারা ইবনে মালিক দুর্বিনীত দুর্দান্ত আক্রমণ চালিয়ে একাই দুশমনদের সারি ভেদ করে সামনে এগুতে থাকলেন। দুশমনদের গর্দানে তরবারি কোপ মারতে মারতে চারদিকে লাশের স্তূপ জমা করে ফেললেন। মুসাইলামা এবং তার বাহিনীর পায়ের নিচে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। কোনো রকমে যান বাঁচানোর আশায় তারা সদল বলে ঢুকে পড়ল সেই বাগানে, যা সেই দিনের পর ইতিহাসে প্রসিদ্ধ হয়েছে লাশের বাগান নামে।
সেখানে অগণিত লাশের স্তূপ জমা হওয়ার কারণে এটির নাম হয়েছিল লাশের বাগান। এই লাশের বাগানটি ছিল বেশ প্রশস্ত, পরিসর এবং উঁচু দেওয়াল বিশিষ্ট। মুসাইলামা এবং তার হাজার হাজার বাহিনী সেখানে ঢুকেই বাগানের ছোট বড় সকল দরজা দিল বন্ধ করে, এবং এর উঁচু দেওয়ালের আশ্রয়ে নিজেদের প্রতিরক্ষাকে তারা নিশ্চিহ্ন করে দিল এবং ভেতর থেকে মুসলিম বাহিনীর বিরুদ্ধে বৃষ্টির মতো তীরের অবিরাম বর্ষণ করে তাদের নিশ্চিহ্ন বিজয় সম্ভাবনাকে পরাজয়ের দিকে গড়িয়ে দিল। ময়দানে নতুন পরিস্থিতি অর্থাৎ মুসলিম বাহিনীর পরাজয় সম্ভাবনার ভয়াবহতা আঁচ করে সামনে এগিয়ে এলেন দুর্দান্ত দুঃসাহসী বীর সেনানী বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি গ্রহণ করলেন এমন এক অবিশ্বাস্য কৌশল যার বদৌলতে আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে দান করলেন চূড়ান্ত বিজয়, আর মুরতাদ ও বন্ড নবীর দলকে দিলেন চিরতরে খতম করে। বারা ইবনে মালিক শক্ত সামর্থ্য কয়েকজন যোদ্ধাকে নির্দেশ দিয়ে বললেন, আমাকে একটি ডালের উপর বসিয়ে বর্ষার ফলায় আটকিয়ে কয়েকজন মিলে সে ডাল উঁচু করে বাগানের ভেতর প্রধান ফটকের কাছে নিক্ষেপ করো। এতে দ্বাররক্ষীদের হাতে হয়তো আমার জীবন যাবে, শহীদ হবে, নইলে আমি তোমাদের জন্য দরজা খুলে দিব। তোমরা ঢুকতে পারলেই এর মধ্যে আশ্রয় নেওয়া বন্ড নবী ও তার বাহিনীকে চিরতরে খতম করে দিবে। চোখের পলকে বারা একটি ডালের উপর বসে পড়লেন। তিনি ছিলেন হালকা পাতলা শীর্ণদেহী। অনেকগুলো বর্ষার ফলা সেটা উঁচু করে মুসাইলামার হাজার হাজার লোকের মাঝে লাশের বাগানে তাকে নিক্ষেপ করা হলো। তিনি উপর থেকে বজ্রপাতের মতো নেমেই দ্বাররক্ষীদের সঙ্গে মরণপণ লড়াই করে তাদের 10 জনকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে খুলে দিলেন দরজা। পঙ্গপালের মতো সেদিক দিয়ে হাজার হাজার মুজাহিদ প্রবেশ করে ঝড়ের গতিতে মুসাইলামার প্রায় 20,000 সৈনিককে হত্যা করে পৌঁছে গেলেন মুসাইলামার কাছে। অবিলম্বে তাকেও হত্যা করে পাঠানো হলো জাহান্নামে। কিন্তু এই ঘটনার মহানায়ক বারা ইবনে মালিককে দেখা হলো তীর, তরবারি, বর্ষা ও বল্লমের প্রায় 80টা আঘাতে জর্জরিত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত। অবিলম্বে তাকে চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হলো। স্বয়ং সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ দীর্ঘ একটি মাস তার চিকিৎসা ও সেবা শুশ্রূষায় ব্যয় করলেন। অবশেষে এই যুদ্ধের বিজয়, যার মাধ্যমে আল্লাহ তাআলা দান করলেন সেই মহাবীর বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা পূর্ণ আরোগ্য দান করলেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর অন্তর শহীদী মৃত্যুর আকাঙ্ক্ষায় ছটফট করতে থাকলো। যে শাহাদাত লাভের সুযোগ তার হাতছাড়া হয়েছে লাশের বাগানে। প্রিয় নবীর সঙ্গে গিয়ে মিলিত হওয়ার বাসনা তার জীবনের মহান লক্ষ্য, অর্থাৎ শাহাদাতের পেয়ালা পান করার আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্নে তিনি একটি পর একটি যুদ্ধের ময়দানে ছুটতে থাকেন। এভাবেই একদিন এসে গেল পারস্য নগরী তুস্তার বিজয়ের দিন। পারস্যবাসীরা তুস্তার নগরীর একটি সুউচ্চ ও দুর্ভেদ্য দুর্গে গিয়ে আশ্রয় নিল। উচ্চতা ও দুর্ভেদ্যতার কারণে যেহেতু সেই দুর্গের ভেতরে আক্রমণ পরিচালনা সম্ভব ছিল না, ফলে মুসলিম বাহিনী ওই দুর্গের চতুর্দিক দিয়ে নিশ্ছিদ্র অবরোধ প্রতিষ্ঠা করল। খাদ্য পানি সহ সকল জীবন উপকরণ সরবরাহ ব্যবস্থা রুদ্ধ হলো। অবরোধ যখন দীর্ঘ হলো, পারস্যের জন্য চতুর্মুখী বিপদ যখন ঘনীভূত হলো, তারা তখন দুর্গের উপর থেকে লোহার শিকল ঝুলিয়ে দিতে থাকলো, যার সঙ্গে আটকানো থাকতো আগুনে পুরানো জ্বলন্ত কয়লার মতো উত্তপ্ত বড় বর্ষি বা টেরার মতো লোহার আংটা, যা নিচে ফেলে মুসলিমদের দেহে বিদ্ধ করে উপরে টেনে তোলা হচ্ছিল, হয় মৃত লাশ অথবা একেবারে মৃতপ্রায় অবস্থায়। ঐরূপ একটি আংটা বিদ্ধ হলো আনাস ইবনে মালিকের দেহে। বারা ইবনে মালিক নিজ ভাইয়ের এই দৃশ্য দেখে দুর্গের দেয়ালে লাফ দিয়ে ভাইকে বিদ্ধ করা শিকলটি শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে ঝুলন্ত আংটা খুলতে লেগে গেলেন। ঝুলন্ত আংটার কারণে তার হাত পুড়ে ধোঁয়া উঠতে লাগলো। তিনি সেদিক ভ্রুক্ষেপ করলেন না। ভাইকে আংটা মুক্ত করে যখন নিচে নামলেন, তখন তার হাত ও কবজিতে ছিল শুধু হাড্ডি, গোশতের কোনো চিহ্নও সেখানে ছিল না। বারা ইবনে মালিক আল্লাহর কাছে শাহাদাতের জন্য এই যুদ্ধে বিশেষভাবে প্রার্থনা করেছিলেন, যা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ফলে এখানেই তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন।
আল্লাহ তাআলা জান্নাতে বারা ইবনে মালিক আল আনসারীর মুখ উজ্জ্বল ও আলোকিত করলেন। তার চোখকে শীতল ও শান্তিময় করুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য সুখ দ্বারা। আল্লাহ তাআলা তার প্রতি প্রীত ও সন্তুষ্ট হন এবং তাকেও করে দিন প্রীত ও সন্তুষ্ট। আমিন।